অপরূপ টিভি অনলাইন নির্বাচনকে কেন্দ্র করে পলাতক হাসিনা ভারতে বসে বাংলাদেশে একটি অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করার লক্ষ্যে আগামীকাল 13 নভেম্বর বাংলাদেশের রাজধানী ঢাকায় লকডাউন কর্মসূচি দিয়েছে। যেই কর্মসূচি কেন্দ্র করে ইতিপূর্বে আপনারা দেখেছেন বাংলাদেশে অসংখ্য গণপরিবহনে অগ্নিসংযোগ করা হয়েছে, স্কুলে পেট্রোল বোমা মারা হয়েছে, বিভিন্ন জায়গায় ককটেল বিস্ফোরণ করা হচ্ছে। এই যে আগুন সন্ত্রাস, পূর্বে এই ফেসিবাদ যখন রাষ্ট্র ক্ষমতা দখল করে অন্যায়ভাবে এদেশের মানুষের প্রতি জুলুম নির্যাতন চালিয়েছে, অন্যায়ভাবে গুম খুন গুপ্ত হত্যা এবং রাষ্ট্রের হাজার হাজার কোটি টাকা উন্নয়নের নামে দেশের বাইরে পাচার করেছে। সেই নীল নকশা বাস্তবায়নের লক্ষ্যে আবারও একটি বাংলাদেশের আগামী সংসদ নির্বাচনকে বাধাগ্রস্ত করার জন্য ভারতে বসে সে ফেসিবাদ হাসিনা আবারও বাংলাদেশে আগুন সন্ত্রাসে মেতে উঠেছে। ইনশাল্লাহ এদেশের জনগণ পূর্বে যেভাবে আগুন সন্ত্রাসের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছে, ইনশাল্লাহ আগামীকালকে আওয়ামী লীগের যেই লকডাউন কর্মসূচি, ওই লকডাউন কর্মসূচিতেও এদেশের মানুষ তাদের স্বাধীনতা সর্বত্র রক্ষার স্বার্থে, ভোটার অধিকারের স্বার্থে, গণতান্ত্রিক অধিকারের স্বার্থে, মানবিক বাংলাদেশ বিনির্মাণের লক্ষ্যে, আইনের শাসন প্রতিষ্ঠা করার স্বার্থে, ন্যায় বিচার প্রতিষ্ঠার স্বার্থে যে কোনো ধরনের আগুন সন্ত্রাস মোকাবেলা করা হবে ইনশাল্লাহ। ইতিপূর্বে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সাবেক মেয়র ABM মহিউদ্দিন চৌধুরীর সন্তান সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী নফেল, সে বিদেশে বসে তার সন্ত্রাসী বাহিনীকে নির্দেশনা দিয়েছে বাংলাদেশে বিভিন্ন ধরনের অরাজকতা সৃষ্টি করার জন্য। তার এই লক্ষ্যে তার বাসায় আওয়ামী সন্ত্রাসীরা গোপন বৈঠকে মিলিত হয়। সেই তথ্য পুলিশের কাছে গেলে পুলিশ তার বাসায় তল্লাশি যায়, সেখান থেকে 7 জন শীর্ষ সন্ত্রাসী অস্ত্রসহ গ্রেপ্তার করা হয়। তাদের যে দায়িত্ব, তারা সেই দায়িত্ব পালন করবে। প্রশাসন রাষ্ট্রের প্রজাতন্ত্রের কর্মচারী, দেশের মানুষের জানমালের নিরাপত্তা দেওয়ার দায়িত্ব প্রশাসনের। প্রশাসন জনগণের জানমালের নিরাপত্তার ক্ষেত্রে যা যা করবে সেই সকল কর্মসূচিতে আমাদের সমর্থন থাকবে। 5 আগস্টের পরে বাংলাদেশের বিভিন্ন থানায় ভাঙচুর, লুটপাট, অগ্নিসংযোগ যারা করেছে, আপনি যদি সূত্র ঘাটতে যান দেখবেন সে 71-এর স্বাধীনতা বিরোধী শক্তি 5 আগস্টের পরে রাষ্ট্রীয় যে সম্পদ থানা, সেই থানাগুলোতে ভাঙচুর করেছে, লুটপাট করেছে। এটার সাথে বিএনপির কোনো নেতা কর্মীর সম্পৃক্ততা নাই। এই সকল কর্মকাণ্ডে 71-এর পরাজিত শক্তি, সেই স্বাধীনতা বিরোধী শক্তি জামাত শিবিরের সম্পৃক্ততা রয়েছে। আজকের দেশবাসীর প্রতি আমার মেসেজ থাকবে, আপনারা নির্বিঘ্নে আপনাদের কর্মসংস্থানে যাবেন, আপনাদের ব্যবসায়িক প্রতিষ্ঠানে যাবেন, চালক ভাইরা তাদের নির্ভয়ে গাড়ি বের করবেন, স্কুল কলেজে ছাত্রছাত্রীরা স্বাভাবিক যেভাবে সেভাবে যাবে। যদি কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটে, এর দায় যারা লকডাউনের মতো কর্মসূচি ঘোষণা করেছে, ইতিপূর্বে সারা বাংলাদেশে আগুন সন্ত্রাস শুরু করেছে, তাদেরকে নিতে হবে। আপনার কি জানা মতে আমাদের চট্টগ্রাম এলাকায় কি কিছু হতে পারে? আপনি দেখেন পলাতক হাসিনারা ঘাপটি মেরে রয়েছে, যে কোনো সময় যে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটতে পারে। তবে চট্টগ্রামের আইনশৃঙ্খলা বাহিনী প্রস্তুত, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নেতাকর্মীরা প্রস্তুত রয়েছে যে কোনো সময় যে কোনো ধরনের আগুন সন্ত্রাসের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর জন্য। ওটা আমি হোয়াটসঅ্যাপে দিয়ে দেবো। অপরূপ টিভি অনলাইন।